অমর 21-2026 বইমেলাতে ভিন্নধর্মী স্টলের আজকেও পেয়ে গেলাম একটি স্টল। সেটা হচ্ছে যে সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে মোরাল প্যারেন্টিং। এখানে হচ্ছে মোরাল প্যারেন্টিং পরিবার নামে হচ্ছে স্টলটি সম্পর্কে আমরা জানতে চাইবো। এখানে আমাদের দুজন ভাইয়া রয়েছেন, দেখতে পাচ্ছি। ভাই, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আমাদেরকে। জি, আমি আব্দুল্লাহ আল মামুন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি মোরাল পেইন্টিং ফ্যামিলির একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কাজ করছি। মোরাল পেইন্টিং ফ্যামিলি হচ্ছে নৈতিক অভিভাবকত্ব, অর্থাৎ যারা সমাজের অদম্য মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থী আছে, তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, তাদের ঝরে পড়া রোধ করার জন্য আমরা এই মোরাল পেইন্টিং পরিবারটির কার্যক্রম শুরু করেছি। 2016 সাল থেকে আমাদের এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আমাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর মাহবুবুর রহমান। আমাদের এখানে যে কনসেপ্টটি আছে মোরাল প্যারেন্ট, অর্থাৎ নৈতিক অভিভাবকত্ব। একজন ব্যক্তি নিজ সন্তানের পাশাপাশি অন্য একটি নৈতিক সন্তানের দায়িত্ব নেবেন। তিনি যেমন তার নিজ সন্তানকে আর্থিকভাবে সহযোগিতা করে, গাইডলাইন দেয় বিভিন্ন রকম, ঠিক তেমনই অন্য একটি নৈতিক সন্তানকে নির্দিষ্ট আমাদের একটা অ্যামাউন্ট আছে বৃত্তির, যেটা 2 মাস পর পর আমরা স্কলারশিপ দিয়ে থাকি। সেই বৃত্তিটি প্রদান করবেন এবং তার যত সম্ভব চেষ্টা করবে তার গাইডলাইনটা দেওয়ার জন্য। আর যারা মোরাল চাইল্ড, অর্থাৎ যারা আমাদের এখান থেকে বৃত্তি প্রাপ্ত হয়, তাদেরকে আমরা মোরাল চাইল্ড বলে থাকি। আর যারা বৃত্তি প্রদান করে তাদেরকে আমরা মোরাল প্যারেন্ট বলে থাকি। আমরা এই দুটো বিষয়ের ভিতরে লিঙ্ক আপটা করে থাকি এবং মোরাল চাইল্ডদের বিভিন্ন ধরনের সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে থাকি। আমাদের 11টি কোর্স পরিচালিত হচ্ছে বর্তমানে। কম্পিউটার কোর্স, পাইথন ল্যাঙ্গুয়েজ কোর্স, জাপানি ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের কোর্স পরিচালিত হচ্ছে। এটা কি আপনাদের সারা বাংলাদেশ জুড়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে? জি, সারা বাংলাদেশ জুড়ে আমাদের কার্যক্রমটা আছে। আমাদের বর্তমানে 1558 জন মোরাল চাইল্ড আছে। তারা এখান থেকে সরাসরি বিদ্যা নেয় এবং 600 জনের মতো মোরাল প্যারেন্টস আছেন। আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রায় প্রতিটি পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমাদের কার্যক্রম চলে এবং ক্যাম্পাস গার্ডিয়ান, অর্থাৎ ইউনিভার্সিটির একজন বা দুজন টিচার থাকেন। তারা এই স্টুডেন্টদেরকে গাইডলাইন দেন বা তাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের সার্বিক খোঁজখবর নিয়ে থাকেন। আমাদের আর একটা ইউনিক কনসেপ্ট আছে। আমরা 2 মাস পর পর যখন আমরা বৃত্তি উৎসব করি, আমাদের স্টুডেন্টরা হাতে লিখে চিঠি নিয়ে আসেন। তার মোরাল প্যারেন্ট হচ্ছে হাতে লেখা চিঠি। আমাদের সেই চিঠি সংকলন আমাদের অদম্য শিক্ষা 1, অর্থাৎ আমাদের বই আকার বেরিয়েছে। তাদের জীবন সংগ্রামের গল্প সামনে আমাদের দেখতে পাচ্ছেন। অদম্য শিক্ষা যে বইটা, ওইটা আমাদের 24-25 সালে বেরিয়েছিল এবং এবছরে আমরা নিজস্ব প্রকাশনী নিয়েছি এবং আমাদের অদম্য শিক্ষা 2, এখানেও আমাদের মোরাল চাইল্ডের জীবন সংগ্রাম ও সফলতার গল্প নিয়ে অদম্য শিক্ষা 2 বেরিয়েছে। এখানে মোরাল প্যারেন্ট এবং মোরাল চাইল্ডের লেখা আছে এবং আমি নিজেও লেখালেখি করি। আমার এখানে 2টি কাব্যগ্রন্থ আছে। আমার নিঃসঙ্গ নক্ষত্র এবং আপনার অন্তরালের সামনে ওখানে দেওয়া আছে, দেখতে পারেন। সমাজে যারা বিত্তবান আছে তাদের উচিত, সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ বা যারা দরিদ্র আছে কিন্তু মেধাবী, যারা একটু সুযোগের অভাবে উঠে দাঁড়াতে পারছে না, তাদের লক্ষ্যে পৌঁছাতে পারছে না, তাদের উচিত এদের পাশে দাঁড়ানো। যেমন তার নিঃসন্তানকে মানুষ করছেন, ঠিক তেমনই তার নৈতিকভাবে দায়িত্ব এই সমাজের যারা পিছিয়ে পড়া দরিদ্র মানুষ তাদের পাশে দাঁড়ানো, তাদের হাত ধরে একটু এগিয়ে দেওয়া। একটু সামান্য সহযোগিতা পেলেই এরা তার অনেক বেশি কিছু করতে পারে, তারা লক্ষ্যে পৌঁছাতে পারে। তার অনেক প্রমাণ আমাদের এই সংগঠন থেকে আছে। যারা আমরা সংগঠন থেকে স্কলারশিপ নিয়ে, অনেকে ডাক্তার হয়েছেন, বিসিএস ক্যাডার আছেন, অনেকে বিদেশে চলে গেছেন স্কলারশিপ নিয়ে। এবং আমরা প্রত্যেককে আহ্বান জানাবো, যাদের সম্ভব আমাদের এখানে মোরাল প্যারেন্ট হবে এবং নিঃসন্তানের পাশাপাশি অন্য একটা, কমপক্ষে একটি সন্তানের তিনি দায়িত্ব নেবেন। এটা যদি আমি বলতে চাই, এখান থেকে আমরা বিভিন্ন কোর্স শিখতে পারছি, যেমন কম্পিউটার, তারপরে জাপানি ভাষা বা অন্যান্য ভাষা, এছাড়াও আরও টোটাল 11টা কোর্স চালু আছে আমাদের। এটা একটা ভালো লাগার জায়গা যে এখান থেকে আসলে আমরা কিছু শিখতে পারছি। আপনি কোন বিষয়ে আপনি আগ্রহী? বা আমি কম্পিউটার এবং জাপানি ভাষা শিখতে আগ্রহী, আশা করি শিখব। এটা প্রথমত একটা নৈতিক সংগঠন, সেদিক থেকে এখানে যারাই আসে নৈতিকতার দিক থেকে আসে। তো আমি এখানে আসতে পেরে প্রথমত আমার অনেক ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরে মানুষকে বই সম্পর্কে জানাতে পারছি এবং এ সংগঠন সম্পর্কে জানাতে পারছি। ওভারঅল যদি বলতে চাই, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। যদি সাহসের কথা বলি, আমি সবাইকে বলতে চাই, আমাদের যারা অদম্য মেধাবী এবং দরিদ্র, তাদেরকে আমি বলবো এই সংগঠনের সাথে যুক্ত হতে এবং এই সংগঠন থেকে সুযোগ সুবিধা নিয়ে নিজেদেরকে অনেক
অনেক দূর পর্যন্ত নিয়ে যাক তারা, এবং সফলতার সাথে লেখাপড়া শেষ করুক, এবং যিনি এই সংগঠন থেকে সুযোগ সুবিধা নিবে সে সফল হওয়ার পরে যাতে সুযোগ করে দিতে পারে। জি, আমি নতুন যুক্ত হয়েছি এই মেলার প্রথম থেকেই আমি এই সংগঠনের সাথে আছি। আমার নাম বদরুদ্দিন অমি। নৈতিক অভিভাবকত্ব, অর্থাৎ নিঃসন্তানের পাশাপাশি অন্য একজন দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীকে তিনি দায়িত্ব পালন করবেন নিঃসন্তানের মতো করে, এক কথা বলতে গেলে।